আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকবে ওয়ালটনের একটি রেফ্রিজারেটর, যার মডেল হলো WCG2E5। তো এইটা হলো একটা ডিপ ফ্রিজ, যেটা হলো ইনভার্টার টেকনোলজি দিয়ে গঠিত। অ্যান্ড এটা হলো একটা ডিজিটাল, একদম মোস্ট অ্যাডভান্সড লেভেলের যেই আপনার টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে সেটার মধ্যে এটা অন্যতম। তো এইটার রিভিউ আজকে আমি দেখাবো আপনাদের। তো এটা নর্মালি আমরা এটা যে প্যাকেটের গায়ে ওরকম কিছু লেখা নাই, জাস্ট এখানে ইকো ফ্রেন্ডলি কি লেখছে, নাজডাট ইউটিএস, হাই টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কম্প্যাটেবল, ফাস্টার কুলিং, সিলভার ক্লিন প্লাস প্লাস, মানে যে ধরনের আপনার ফ্যাসিলিটিগুলো এটা দেয় এগুলোই, যে অ্যান্টি ফাঙ্গাল ডোর ক্যাসকেট এইগুলো। তো আমি আগেও একটা ভিডিও করেছি, বাট ভিডিওতে আপনার ভয়েস ছিল না আমার। যেহেতু একটা ভিডিও করি আমি, আবার এটা এডিট করতে আমার খুব কষ্ট হয়ে যায়, যার কারণে আবার ভিডিওটা করতেছি। এটা অলরেডি আমরা একবার ওপেন করেছিলাম, এই যে দেখেন এই প্যাকেটগুলো এখানে ছিল, এটা আমরা খুলে রেখে দিছি। আর এটা আপনার শপের মধ্যে একবার ওপেন করা হয়েছে, শপে ওপেন করে আপনার মানে আমরা টেস্ট করে নিয়ে আসছি জাস্ট। তো এটার প্রাইস নিয়েছিল হলো 38,900 টাকা, প্রায় 39,000 টাকা। আর এটার ক্যাপাসিটি হলো 258 255 লিটার। তো এই প্যাকেটটা আমি এখন খুলতেছি, কারণ একা একা প্যাকেটটা খোলা হয়তো দেখানো পসিবল না। তো আমি একটু চেষ্টা করি, এভাবে টান দিলেই উঠবে আর কি। তো একা একা আসলেই পসিবল না, খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন চারপাশে কিন্তু এরকম ফোমের একটা সাপোর্ট দেওয়া থাকে, অ্যান্ড ভিতরে একটা আপনার দেওয়া থাকে, ফোম দেওয়া থাকে, তারপর কিন্তু এটা দেওয়া থাকে। এখন আমি এটা খুলবো, আমি একা একা যতটুকু পারা যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটাকে ভালো লাগবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমার চ্যানেলের মোস্ট এক্সপেন্সিভ একটা ভিডিও হতে যাচ্ছে, যেটার প্রাইস হলো 39,000 টাকা বা 38,900 টাকা নিয়েছে এই ফ্রিজটা। বাট মানে বেশ অনেক টাকা, বাট মানে মোটামুটি ভালো টেকনোলজি, একটা ডিজিটাল টেকনোলজি আমি আপনাদের দেখাবো ডিটেলসে। এই ফ্রিজটা আপনারা চাইলে কিনতে পারেন। অ্যাডভান্স লেভেলের যে টেকনোলজিগুলো আছে সেগুলো বলতেছিলাম, যে অ্যাডভান্স টেকনোলজিগুলো এটাতে ইউজ করা হয়েছে। আর এখন এটা আমরা খুলে নিব, জাস্ট খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখন হলো আমি মানে খুলে ফেলেছি, খুলে যেরকম ছিল এরকমই। তো এই যে আমরা ফোমগুলো সাইডে করে নিব, সাইডে রেখে দিই। আমি একদম র ভিডিও করছি, কোনো এডিট নাই কিন্তু। থেকে আমরা এই ফোমগুলো সরাই নিব, জাস্ট সাইডে রেখে দিব। একটু তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমার নর্মালি ভিডিওগুলো। চতুর্পাশে এরকম ফোম থাকে, এটা সেফটি দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে কতটা মানে কতটা ক্লিন অ্যান্ড কেয়ারের সাথে জিনিসটা পাঠানো হয়েছে। তো এটা আমাদের 39,000 টাকা পড়েছিল। অনেকেই দাম জানতে চান ভিডিওর মাঝে, তো ভিডিওটা অনেকে ভালোভাবে দেখেন না, তাই আমি রিকোয়েস্ট করবো যে ফুল ভিডিওটা দেখার জন্য। তো এই হলো ফ্রিজটা। ফ্রিজটার কালার আসলে দেখতে সুন্দর। কালোর মধ্যে এখানে একটা জেব্রা একটা টেক্সচার দেওয়া আছে। উপরের এইটা গ্লাসটা হলো আপনার বেশ অনেকটাই পুরু, একদম যে আপনার গাড়ির যে শিল্ড থাকে ওরকম। বাট এটা মানে যদি শক্ত কিছু পরে হয়তো ভাঙবে না সহজে, বাট মানে একটা রিস্ক থেকে যায়, ভাঙলে চুরচুর হয়ে যাবে এরকম হয়। বাট একদম ভেঙে একদম গুঁড়া হয়ে পড়ে যাবে না। তো এটা ফার্স্ট টাইম খুলতেছি অ্যান্ড ভিতরে দেখাইলাম আপনাদের। তবে একটা জিনিস এখানে মেনশন করতে হয়, এটার যে স্প্রিংটা কিন্তু অনেক হেভি একটা স্প্রিং। এটা যখন উপরে উঠায় ধাপ করে একদম মানে উপরে উঠে যায়। তো এটা আপনার হাত থেকে ছাড়া যাবে না, হাত থেকে ছাড়লে এখান থেকে উল্টে যেতে পারে। কারণ এখানে তিনটা সাপোর্ট সিস্টেম বা মানে এখানে কবজা ইউজ করা হয়েছে। তো এটা যখন স্প্রিংটা যায় অনেক জোরে যায়, তো আপনারা এটা সাবধানে খুলবেন। তো এখানে এক লক আছে, এটা লকটা এখানে আছে, অ্যান্ড এখানে ওয়ালটনের লোগোটা। তারপর এখানে এটার ডিটেলসটা দেওয়া আছে, প্রোডাক্টের ডিটেলস। তো আমরা ডিটেলসগুলো এখন দেখি, যে এটার মডেলটা হলো WCG2E5, রেটেড ভোল্টেজ 220 থেকে 240, ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। আর এটা গ্রস ভলিউম আমি আগেই বলেছিলাম 255 লিটার, অ্যান্ড নেট ভলিউম এটা। অ্যান্ড কুলিং টেকনোলজি হলো DECH, আর হলো MFCS টেকনোলজি ইতালি। সো সিলভার ক্লিন প্লাস,
তারপরে আপনার বিভিন্ন ধরনের ফুড গ্রেড ম্যাটেরিয়াল স্টেটাস বিভিন্ন কিছু। আর কম্প্রেসারের 12 বছরের যে ওয়ারেন্টিটা আছে সেটা এখানে লেখা আছে। অ্যান্ড একটা সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের কিছুদিন আগে আপনার 2025-26 হয়েছে ওয়ালটন, সেটা আর কি এখানে দেওয়া আছে। প্লাস বিভিন্ন আর কি টিয়া দেওয়া আছে আর কি, যাই হোক। সো এরপর মেইন জিনিস হলো এইটাই আপনাদের বেশি করে দেখাতে চাচ্ছি। তার আগে আমি আপনাদের দেখাই নিই, এটা হলো আপনার সাইক্লোপ্রোপেন গ্যাস ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে কি বলা হয়েছে, কৌশনের মধ্যে আপনার গ্যাস ইজ ইউজড অ্যাজ এ রেফ্রিজারেন্ট উইচ হাইলি ফ্লেমেবল, মানে এখানে আপনার আগুন টাগুন নিতে না করছে। অ্যান্ড সাইক্লোপেন্টেন ইজ ইউজড ফর ইনসুলেশন অফ দ্য রেফ্রিজারেটর। সো এখানে আরেকটা প্লাস্টিকের কাভার দেওয়া আছে, যদি কখনো প্রবলেম হয় তাহলে এটা খুলে ভিতরে কম্প্রেসার বা একটু কাজ করা যাবে। আর এখানে হ্যান্ডেল উইথ কেয়ার, এখানে আপনার কিছু দেওয়া আছে যাতে করে আপনারা মানে কেয়ারিং করার সময় যাতে কোনো ধরনের ড্যামেজ না হয় সেটা। সো মেইনলি যে জিনিসটা দেখাবো সেটা হলো, এটা হলো ইনভার্টার টেকনোলজি, ঠিক আছে? এ দেখেন, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি। আর এটা হলো একটা ডিজিটালাইজড। এই অপশনগুলি আমি আপনাদের দেখাবো, যেটা আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে। এখন ইনভার্টার টেকনোলজি নিয়ে কথা বলা যাক। নর্মালি যে ফ্রিজগুলো হয়, ডিপ ফ্রিজগুলো, সেগুলোতে কিন্তু ইনভার্টার টেকনোলজি আসে না। এই ওয়ালটনের এই ফ্রিজটাই আমরা পেয়েছি যেটাতে ইনভার্টার টেকনোলজি আছে। অ্যান্ড ইনভার্টার টেকনোলজি আপনারা হয়তো সবাই জানেন ইনভার্টার টেকনোলজিটা কি। এটা হলো আপনার ফ্রিজের যে কম্প্রেসার আছে এটার গতি বাড়িয়ে কমিয়ে আপনার ফ্রিজটাকে আপনার মানে বিদ্যুৎ সাশ্রয় করবে আর কি। ফ্রিজের কম্প্রেসারের গতি কখন বাড়াইতে হবে কখন কমাইতে হবে সেটা অটোমেটিক সিলেকশন হবে। তো এখন আমরা এখানে আসি, এখানে দেখেন একটা ডিজিটাল নাম্বার প্লেটের মতো, একদম ডিজিটাল ডিসপ্লের মতো। তো এখানে কম্প্রেসারের লোগো, অ্যান্ড এখানে স্ট্যান্ডার্ড, সেফ, আনলক, মোড, এলটিই, কুলেস্ট অ্যান্ড টার্বো। আর এখানে আপনার সেন্টিগ্রেডটা দেওয়া আছে। আর এগুলো কিন্তু পুরোটাই টাচ স্ক্রিন, মানে যতটা ডিজিটালাইজড করা যায় তারা ততটাই করেছে। আর এখানে কিন্তু পানি বের হয়ে যায়, পানি বের হওয়ার যে অপশানটা সেটা আছে। তো আমরা এখন ভিতরে চলে যাব। দেখেন, আমি আপনাদের আগেও বলছি যে এটা খুব সাবধানে খোলা লাগবে, যেহেতু এটার স্প্রিংটা অনেক শক্তিশালী। তো এখানে আপনার লাইটটা দেওয়া আছে, লাইটটা জ্বলবে। আমি এটা চালু দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তারপর। তো এখানে সহজ ইনস্টলেশনের কিছু দিক নির্দেশনা ও সেফটি নির্দেশনা দেওয়া আছে। তো আমি এগুলো কাছে নিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু দেখে নেবেন। এই যে দেখেন, তো এখানে মেইন জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়, এই ধরনের একটা বোর্ড ইউজ করা, এই ধরনের মাল্টিপ্লাগ ইউজ না করা। কারণ এই ধরনের মাল্টিপ্লাগ ইউজ করলে আপনারা অনেক সময় ওয়ারেন্টি নাও পেতে পারেন, যেটা আমি ওয়ালটনের যারা মানে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছ থেকে শুনেছি। হয়তো আপনার বাসায় এসে তারা দেখবে না, বাট যখন আপনি দেখবে তখন তারা কিন্তু বুঝতে পারবে বিষয়গুলো। আর এখানে ম্যানুয়াল আর নবের মাধ্যমে কম্প্রেসার কন্ট্রোল কীভাবে করা লাগবে সেগুলো দেওয়া আছে। অ্যান্ড ভিতরে আরও কিছু দেওয়া আছে, মানে কীভাবে আপনার এটার কেয়ারটা নেওয়া লাগবে, সেটার জন্য আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব। আর এইটা হলো আমাদের মেইন, যেটা হলো এই ফ্রিজের দেখেন ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা একটু পজ করে পড়ে নেবেন। বাট আমি যদি চাই একটু দেখেও দিতে পারি। তার আগে আমি দেখা এটার সাথে কী থাকে, একটা তালার চাবি থাকবে। অ্যান্ড এই যে এটা হলো বরফ ছোটানোর জন্য যেটা, আর এখানে পানি বের করার যে অপশানটা এটা থাকবে। আর এখানে একটা ঝুড়ির মতো থাকবে। এই তো আমাদের মোটামুটি এই ভিডিও ইম্পর্টেন্ট পার্টগুলো শেষ। এখন আমরা জাস্ট এই ডিজিটাল অপশনগুলো দেখব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ধৈর্য হারাবে না। আপনারা একটু চেষ্টা করে, মানে চেষ্টা না, যাদের দরকার তারা দেখবেন। আর যাদের দরকার নেই তারা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা না দেখাই ভালো, কারণ আপনাদের হয়তো বিরক্তি লাগতে পারে। সো এখন আমি একটু স্বাভাবিকভাবে নর্মালি খালি দেখিয়ে দিচ্ছি। স্বাভাবিক ব্যবহার লেভেল 4 এনে সবসময় দৈনন্দিন স্বাভাবিক ব্যবহারের জন্য ফ্রিজে 4-এ সেট করুন। আচ্ছা, আর ঠান্ডা কম মনে হলে 2 থেকে 3 এবং সবসময় রাখবেন আর কি।
যদি কখনো মনে হয় যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, তাহলে ফ্রিজের টেম্পারেচার 2 থেকে 3-এ সেট করুন। আর ফ্রিজের ঠান্ডা বেশি মনে হলে 5 থেকে 7, মানে আপনি যত কমাবেন তত পাওয়ারটা বাড়বে। ফ্রিজের মধ্যে খাবার লোড বেশি হলে পোস্ট কুলিং 24 ঘন্টা। যদি কখনো ফ্রিজের মধ্যে খাবার লোড বেশি হয়, তাহলে প্রায় 24 ঘন্টার জন্য ফ্রিজের পোস্ট কুলিং সেট করুন এবং নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে টেম্পারেচার 4-এ ফিরিয়ে নিন। এরপর এখানে যে অপশনগুলো আছে সেটা স্বাভাবিক আবার স্ট্যান্ডার্ড সবসময় স্বাভাবিক হওয়ার জন্য ডিপ ফ্রিজের স্ট্যান্ডার্ড সেট করুন এবং ডিপ ফ্রিজের ঠান্ডা কম মনে হলে কোলেস্ট সবসময়, যদি কখনো মনে হয় যে ডিপ ফ্রিজের ঠান্ডা হচ্ছে না, ফ্রিজের লেভেল কোলেস্ট সেট করুন এবং ফ্রিজ কি লেখছে ডিপ ফ্রিজ ঠান্ডা বেশি মনে হলে ই সেফ সবসময়, যদি মনে হয় যে ডিপ ফ্রিজের ঠান্ডা বেশি তাহলে ফ্রিজের ই সেফ সেট করুন। অ্যান্ড ডিপ ফ্রিজের মধ্যে খাবার লোড বেশি হলে টার্বো 24 ঘন্টা। যদি কখনো ডিপ ফ্রিজের মধ্যে খাবার লোড বেশি হয়, তাহলে ডিপ ফ্রিজে এই টার্বোটা সেট করতে হবে। অ্যান্ড এইখানে পরিচিতিটা দেয়া আছে যে কোনটার কি লেভেলের কিভাবে আপনার করা লাগবে, এই যে দেখেন। সো এখন এখানে দেয়া আছে যে আপনার স্বাভাবিক 4, তারপরে আপনার বেভারেজ কুলার ঠান্ডা কম হলে 2 থেকে 3, বেভারেজ কুলারে এটা মানে এটা আলাদা। সো আমাদের হলো এটা, তো আমরা এটা দেখব। এখানে আমরা দেখিয়ে দিলাম সব কিছুই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ফ্রিজটা মোটামুটি অনেক ভালো, আপনারা চাইলে কিনতে পারেন।